আজ সোমবার বাদ মাগরিব যাত্রাবাড়ি থানা ব্যবসায়ী সমিতির উদ্যোগে মুন্সিগঞ্জের আসন ২ টঙ্গিবাড়ি লৌহজং সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম বিদেশে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেন যাত্রাবাড়ি থানা ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী যাত্রাবাড়ি থানা জাসাসের সভাপতি লৌহজং থানা কৃতি সন্তান ৬২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনপ্রিয় নেতা মোহাম্মদ আলী শেখ ও সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী যাত্রাবাড়ি থানা জাসাসের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বকুল হোসেন, যাত্রাবাড়ি যুবদল সিনিয়র নেতা নাইম মাঝি ও যাত্রাবাড়ি আড়ত ব্যবসায়ীবৃন্দ। আমাদেরকে শিরিক মুক্ত না করে কুফরি মুক্ত না করে রব্বুল আলামিন বিদআত মুক্ত না করে আল্লাহ তুমি আমাদের কাউকে কবরে ডাকিও না। রব্বুল আলামিন আমাদেরকে নিষ্পাপ না বানাইয়া আমাদের কাছে আজরাইলকে পাঠাইও না। রব্বুল আলামিন আমাদের এই ব্যবসায়ী ভাইদেরকে তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও, সকলের পরিবারের মধ্যে সুখ শান্তি রহমত বরকতের ব্যবস্থা করে দাও। ভাই রব্বুল আলামিন বর্তমান সরকার বিএনপি সরকারকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ভাই রব্বুল আলামিন দেশের জন্য ইসলামের জন্য সব সময় কাজ করার তৌফিক দিয়ে দাও। ভাই রব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে আল্লাহ জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। ভাই রব্বুল আলামিন তারেক রহমানকে সব ধরনের ফিতনা ফাসাদ বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। ভাই রব্বুল আলামিন যে ভাইয়ের জন্য দোয়ার আয়োজন করেছে মোহাম্মদ আলী ভাই বকুল ভাই, ভাই রব্বুল আলামিন আমরা সবাই উপস্থিত হয়েছি শেষবারের মতো আবার আব্দুস সালাম ভাইয়ের জন্য দোয়া করছি। আল্লাহ তুমি আমাদের ভাইকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন তোমার বান্দারা মনে বড় আশা নিয়ে দোয়ার আয়োজন করেছে। রব্বুল আলামিন তোমার নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করে পবিত্র কোরআনের সূরা তেলাওয়াত করে তোমার দরবারে আশা নিয়ে বিনতের হাত তুলে দিয়েছি। রব্বুল আলামিন আমাদের প্রিয় ভাই মুন্সিগঞ্জ ২ আসনের লৌহজংয়ের অ্যাডভোকেট আব্দুস সালাম সাহেব অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছে। রব্বুল আলামিন আমাদের প্রিয় ভাইকে এমপি সাহেবকে আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও। তার শরীর থেকে সব ধরনের রোগ ব্যাধি আল্লাহ তুমি দূর করে দাও। সমস্ত রকম ফিতনা ফাসাদ বালা মুসিবত পেরেশানি থেকে আল্লাহ তুমি আমার ভাইকে হেফাজত করে নাও। রব্বুল আলামিন আমরা এখানে আলেম ওলামা মুরব্বি সকলকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন আমাদের যার গুনাহ আছে গুনার দিকে তাকাইও না। রব্বুল আলামিন মুরব্বির দিকে তাকাইয়া আলেম ওলামার দিকে তাকাইয়া রহমতের দৃষ্টি তাকাইয়া তাই আল্লাহ তোমার রহমত দ্বারা আমাদের দোয়া কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার রহমানুর রহিম নামে উসিলায় আমাদের দোয়াগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আজকে ভাইয়ের জন্য দোয়া করছি। রব্বুল আলামিন আজকে যদি আমরা ইন্তেকাল করি কিছুক্ষণ পরে কালকে হয়তো আজকে আমাদের জন্য এমন করে দোয়ার আয়োজন করা হবে। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমাদের সবাইকে হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করে নাও। রব্বুল আলামিন হঠাৎ মৃত্যু থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করে নাও। জানি না গো আল্লাহ কার পিছনে আজরাইল এসে দাঁড়ায় আছে, কার দিকে যেন তাকায় আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন টঙ্গিবাড়ি এবং লৌহজং থানার ২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বিদেশের মাটিতে অসুস্থ আছেন। আমরা তার চিকিৎসার দিতে আছেন, তাই আমরা আজকে যাত্রাবাড়ি ব্যবসায়ীদের তরফ থেকে আমরা আজকে একটা দোয়ার আয়োজন করছি। আমরা আশা করি আল্লাহর দরবারে যে খুব দ্রুত সালাম ভাই সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। এবং ঢাকা আপনারা জানেন যে সালাম ভাই একটি লৌহজং থানার মাটিও মানুষ এবং সত্যিবাদী একটি লোক
এবং তার নীতি খুব নীতির কারণে সে আজকে এত দূরে এগিয়ে আছেন। এবং আপনি এটাও জানেন যে লৌহজন থানার ভিতরে আমরা এমন একটি লোক আমাদের মাঝে আমরা পাইছি যে যার ভিতরে কোনো লোভ জাতীয় কোনো জিনিস নাই, এবং প্রতিটি মানুষ নেতাকর্মী সালামবার বাসায় যখন ফোন দেয় এবং বাসার তার দরজা খোলা। আমরা চাই সালাম ভাই সুস্থ হয়ে, কারণ আমাদের মাঝে সালাম ভাই ফিরে আসবো, এবং আমরা চাই যে আল্লাহ তাকে অতি শীঘ্রই সুস্থ করে ইনশাল্লাহ আবার আমাদের মাঝে ফিরে আসুক। আমিন আমিন।